বন্ধুরা, আজকের আমরা উপস্থিত হয়েছি আমাদের সিএসএ অ্যাকোয়া কর্পোরেট অফিস, বসিরহাটের মালঞ্চ, উত্তর চব্বিশ পরগনা, যেখানে আজকের উপস্থিত হয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞ একজন চাষি বন্ধু এবং গবেষকও বলতে পারি। কারণ মাছ চাষ নিয়ে দিনের পর দিন নিজের অভিজ্ঞতা উজাড় করেছেন, দেশ বিদেশের বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, আমাদের অর্গানিক প্রোডাক্টেও করছেন। তো আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় একজন বন্ধু মহাদেব জানা। মন্দারমণিতে ওনার পয়েন্ট আছে, যেখান দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চাষ করছেন। তো এই চ্যানেলে আসার জন্য, আজকে সাক্ষাৎকার দেওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দাদার কাছে আমি জানতে চাইবো যে আজকের যে রমরমিয়ে উড়িষ্যা, মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার যে কালচার ছিল, এই কালচারটা অবক্ষয়ের কারণ কি? আপনার কি মনে হয়েছে? আপনি তো দীর্ঘদিন ধরে চাষ করছেন, তো চাষিদের এই পরিণতির কারণ কি? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই। আগে আমাদের জানতে হবে, এক সময় যখন আমরা চাষ করতাম তখন কিন্তু না জলে না বাইরে কোথায় কোনো রকম ভাইরাস ছিল না, আমরা কিন্তু খুব ভালোভাবে চাষটা করতে পারতাম। বর্তমানে পরিস্থিতি একদমই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখবেন, যদি সারা বিশ্বের ডেটা আপনি দেখবেন যে বিশ্বের সব কান্ট্রিতেই কিন্তু এই ভাইরাসের প্রকোপ হয়েছে, সব কান্ট্রিতে। তার মধ্যে প্রধান ভাইরাস হচ্ছে ইএইচপি, AHPND, হোয়াইট সিন্ড্রোম ভাইরাস, প্লাস আরও অনেক ভাইরাস আছে যেগুলির জন্যে আমরা অজান্তেই তাদের শিকার হয়ে পড়ছি, মানে মাছ শ্রিম তাদের শিকার হয়ে পড়ছি। আপনারা জানেন পূর্বে শ্রিমের যে অবস্থা ছিল, এল ভেনামি, পি ভেনামি, আস্তে আস্তে আমরা ভেনামির দিকে, স্ট্রং ভেনামির দিকে আসি, তাও কিন্তু ভেনামি এই প্রবলেমের মধ্যে পড়ছে। বাগদা এক সময় শুধুমাত্র বাগদা চাষ হতো, সেই বাগদা চাষও বন্ধ হয়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে ভাইরাস, প্রধান কারক। এখনও পর্যন্ত কোনো ভাইরাসের সঠিক মেডিসিন বেরোয়নি। আমরা কি করতে পারি? এইখানে আমাদের করতে হবে কি, আমরা যেই জায়গাটা চাষ করছি সেই পুকুরের পিএইচ দেখে নিতে হবে, স্যালিনিটি দেখে নিতে হবে। তার মধ্যে আমাদের সমস্ত রকম জল আসার পরে তাকে আমাদের পটাশ দিয়ে ব্লিচিং করে জলকে শুদ্ধ করে যা যা প্রসিডিওর নেবার আছে জলের ঠিক সেই প্রসিডিওরকে নিয়ে জল তৈরি করার পরে জলকে চেক করে নিতে হবে জল ঠিক আছে কি নেই। এইসব চেক করে আমরা মাছ ছাড়তে পারবো। হাই ডেন্সিটির কথা বলি, যারা হাই ডেন্সিটি করবেন তাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা অত্যন্ত ভালো রাখতে হবে, অ্যালকালিনিটি মেনটেন রাখতে হবে, অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে, প্রোবায়োটিক ইউজ করতে হবে, এবং মাছের জন্য যে নর্মাল ন্যাচারাল ফিড, সেই ন্যাচারাল ফিডকে ব্যবস্থা করতে হবে। সাথে সাথে প্রোবায়োটিক আমাদের এমনভাবে চয়েস করতে হবে মাছের যে বজ্র পদার্থ জলে আছে সেটা যেন আবার রিসাইকেল হয়ে ফিড সেলে আসে এবং সেটা মাছ গ্রহণ করতে পারে। বাদ বাকি যদি কোনো বজ্র পদার্থ থেকে থাকে, যেটা আমরা দেখি শ্রিম ক্ষেত্রে, যে আমরা চারপাশে এয়ারেটার চালাই, মাঝখানে জলের মধ্যে ময়লাটা এসে দাঁড়ায়, সেটা প্রথমে অ্যামোনিয়াতে দাঁড়ায়, তারপরে সেটা নাইট্রেট হয়ে যায়, তারপরে সেটা H2S হাইড্রোজেন সালফাইড হয়ে যায়, যেটা কিন্তু আমাদের একদম বদ্ধ ভুল ধারণা। আমাদের এখানে টোটাল পন্ডের সব এরিয়াতে অক্সিজেন ব্যবহার করতে হবে। যদি অ্যামোনিয়া বেড়ে যায় বা H2S হয়ে যায়, তার জন্য আমাদের মেডিসিন অ্যাপ্লাই করতে হবে, অথবা মাড পাম্প, যে পাম্প জলের মধ্যে নোংরা মেটেরিয়ালকে তুলে বাইরে ফেলে দিতে হবে, এটা আমাদের ইউজ করতে হয়। তাহলে কিন্তু এই প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি। সবথেকে ভয়ঙ্কর ভাইরাস যেটা আমরা কেউ জানি না, ইএইচপি, AHPND, এরা সাইলেন্ট কিলার। এদের থেকে বাঁচতে হলে আপনাকে মাটির প্রিপারেশান, জলের প্রিপারেশান আর অর্গানিক আপনি ইউজ করে দেখুন। যদি আপনি নর্মাল মেডিসিনে 2 মাস 3 মাস পরে ভাইরাস এসে থাকে, দেখবেন অর্গানিকের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেকটা কমে যাচ্ছে। আপনারা সঠিকভাবে চাষ করুন, স্যারের অফিসে আসুন, কথা বলুন, আপনি জেনে যাবেন কিভাবে আপনাকে চাষ করতে হবে। এটা হচ্ছে নর্মাল যারা হাই ডেন্সিটি চাষ করছেন। যারা লো ডেন্সিটি চাষ করছেন, যারা প্রাকৃতিকভাবে চাষ করছেন 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা সমুদ্রের জল দিয়ে ঢুকে, তাদের ক্ষেত্রে বলবো, আমি সকালে এসে শুনলাম একজন চাষির জল দিয়ে ঢুকিয়ে করার পরে তাদের উপকৃত হচ্ছে না। কিন্তু এরকম 10-15 জন চাষি ছাড়া একজন চাষি যিনি স্যারের মাল নিয়ে চাষ করেছেন, না জেনেই স্যার যেটুকু বলেছে, সম্পূর্ণ আইডিয়া না থাকার পরে যে চাষ করেছেন, তিনি ভীষণ লাভবান হয়েছেন এবং তিনি বেশি মাছ ছাড়েননি। 4-5 বিঘাতে 20,000 মাছ ছেড়েছিলেন, তাতে তিনি
30 গ্রাম করে মাছ পেয়েছেন এবং 750 টাকা রেটে বিকে ভীষণ খুশি। তাকে আমি বলে দিলাম সে কিভাবে অর্গানিক মেডিসিন ইউজ করে একদম কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করে আরও বেশি প্রোডাকশান তুলতে পারে। আমি তাকে বলে দিয়েছি এবং আমি স্যারকে অনুরোধ করব এ সম্বন্ধে অর্গানিকের ব্যাপারে স্যার বিস্তর যদি তাদের জন্যে যাদের কিছু নেই নিঃস্ব, যারা সমুদ্র থেকে জল ঢুকিয়ে করছে তারা কি করবে, তারা অনেকেই এই ভিডিও দেখছে, তারা কি করবে, কেন 20,000 মাছ যদি 30 গ্রাম করে হয়, তাতে যদি 750 টাকা যদি কিলো বিক্রি করে 4,20,000 টাকা তার ইনকাম হবে। আমি স্যারকে বলবো তারা কিভাবে এই সেফ জোনে ব্যবসা করবে একটু স্যার যদি বলে দেন। ধন্যবাদ। দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদা যে কথাগুলো বললেন, প্রথমত বললেন যে ভেনামি চিংড়ি বিশেষ করে হাই ডেনসিটিতে কীভাবে চাষ করা হয়, কী প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেগুলো বললেন। চাষিরা অতি অবশ্যই সচেষ্ট হবেন এবং অর্গানিক দিয়ে চাষ করবেন। সঙ্গে লাস্টে যে কথাটা বললেন যে বাগদা চিংড়ি, তো আজকের আমরা কিন্তু বাগদা চিংড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যেটা করাচ্ছি তাতে কিন্তু সাকসেস, কিন্তু চাষি মাথা থেকে নিতে পারছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কারণ কোনো একটা জায়গায় যে মেডিসিন দেওয়ার দরকার, কোনো এক জায়গায় যে মাটির গুণগত মান দিনের পর দিন যেখানে ইউরিয়া দিয়ে নষ্ট করে দিয়েছে, ডিএপি দিয়ে নষ্ট করে দিয়েছে, সেই মাটির যে খনিজগুলো পুনরুদ্ধার করার জন্য চাষির যে করণীয় সেইটুকু করতে পারছে না। এটাই হচ্ছে চাষির সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই আমরা চাষিদেরকে সচেতন করছি, দিনের পর দিন বলছি, ভিডিওর মধ্যে দিয়ে বার্তা দিচ্ছি যে আপনারা শিখুন, জানুন, বুঝুন এবং বিজ্ঞানকে নির্ভর করুন। কতটা যুক্তি দিয়ে আমরা কথা বলছি সেগুলো যাচাই করুন এবং জল মাটিতে খাদ্য তৈরি করার চেষ্টা করুন। যেটা আপনাদের যে জলটা যেটা নদীর থেকে ন্যাচারাল ওয়েতে আসছে, প্রচুর পরিমাণে নাইট্রেট, প্রচুর পরিমাণে অ্যামোনিয়া, এবার এই জলটাকে পরিশোধন করার দরকার কী করে, কিভাবে শোধন করবেন, কিভাবে এর নাইট্রেটটা কমাবেন, সেগুলো আপনারা দেখবেন। দেখে নিয়ে যদি সঠিকভাবে যদি খাদ্য দিয়ে চাষ করা যায়, দারুণ রেজাল্ট পাওয়া যায়। আর এই রেজাল্টের জন্য আমরা খুব আশাবাদী এবং খুব খুশি যে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত চাষিদেরকে আমরা জোর করে দায়িত্ব নিয়ে করিয়েছিলাম তারা কিন্তু অনেকটা ভালো লাভবান হয়েছে, অনেকটা ভালো প্রফিটের মধ্যে আছে। তাই আপনাদের বলবো, যদি বাগদা চিংড়ি চাষে কিংবা ভেনামি চাষে লাভবান হতে হয়, প্রফিটেবল হতে হয়, তাহলে কিন্তু পিওর অর্গানিকের চাষ করতে হবে। এবং সিএসএ অ্যাকোয়া চাষ করার আগে অতি অবশ্যই পরামর্শ করুন, জেনে নিন আপনার জায়গা অনুপাতে, আপনার মাটি অনুপাতে, আপনার ন্যাচারাল পরিবেশ অনুপাতে কিভাবে কতটা দিয়ে কিভাবে করবেন তার প্রশিক্ষণ কিন্তু এখান থেকে নেওয়াটা খুব জরুরি আছে। তাই আপনাদের বলবো, আর নয়, আমরা আগের মতো আবারও বলছি, আগে শিখুন, তারপর মাছ চাষ করুন এবং তাতে আপনাদের মঙ্গল হবে। আমাদের মাছ চাষের শিল্পটা সমৃদ্ধ হবে। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।